বৈদিক মন্ত্র বলবো, বলো। ওম সংগচ্ছদ্রম সংবদধ্বম সংবমনং শ্রীজানতাম দেবাভাগে যথা পূর্বে সংজ্ঞানা উপাস্যতে সংজ্ঞানা উপাস্যতে। ওম শান্তি, ওম শান্তি। আমরা ভস্ত্রিকা করবো এরকম জ্ঞান মুদ্রা। এটা আমরা সজোরে বায়ু টানবো, আকর্ষণ করবো, করে বুকে ভরবো। চশমাটা খুলে রাখো, রেখে এরকম স্পাইনাল সোজা করে বসো। যারা পড়াশুনো করো, যারা পরীক্ষার্থী, যারা চাকরি পরীক্ষা কম্পিটিটিভ, যেমন সামনে যাদের এই মেরিট কাম স্কলারশিপ, ডব্লিউবিসিএস, রেল, ব্যাট, পিএসসি, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে দিচ্ছ, তারা এরকম অন্তত প্রতিদিন 3-5-15 মিনিট করো। 5 মিনিট ভস্ত্রিকা, 5 মিনিট কপালভাতি, 5 মিনিট অনুলোম বিলোম। এটা হচ্ছে আসল মানে প্রাণায়াম। দেখ করি আমরা। একটু মধ্যম লয় করবো আমরা। যাদের প্রেশার, সুগার, থাইরয়েড ইত্যাদি আছে তারা ধীরে করবে, আমরা একটু দ্রুত করবো। এবারে আরেকটু দ্রুত লয় করবো। ধীর হলো, মিডিয়াম হলো, দ্রুত লয়, যেন একদম পুরো মানে আমি যেন পুরো শারীরিকভাবে একটু ঝাঁকুনি আসছে ওটা। হ্যাঁ, আর একটু সোজা হবো সব। ব্যাস। এবারে এই 3-2-6 মিনিট, বেশি নয়, হয়ে গেল। এরপর আমরা করবো কি, এটা কি করলাম, ভস্ত্রিকা মানে ভরলাম। এবার আমরা বলবো কপালভাতি। নিয়মটা বলো, বলো, বলো। ছাড়বো, করো না, ছাড়ো, হ্যাঁ না, টানবো না, শুধু ছাড়ো। হ্যাঁ 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 হ্যাঁ, এগিয়েছি। নাভিটা যেন একটু কমছে মনে হয়। হ্যাঁ, না, তাড়াতাড়ি ছাড়লে ভালো হচ্ছে না, কর, দ্রুতই কর। একশো টাকা গেল। আর একটু দ্রুত করবো। আমি মানে অবস্থানটা বোঝার জন্য আমি এমনি প্রাণায়াম, আসন ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের একটা যে বস্ত্রখণ্ড বলা হয়, বা এখন প্যান্ট, আর মেয়েদের ক্ষেত্রে কস্টিউম যেটাকে বলা হয়, ঢিলে ঢালা হয় অনেক সময়, অনেক সময় স্কিন টাইট যাবেন।
পেটের অবস্থানটা বোঝানোর জন্য আমি এটা খুলে দিই। এবার আমরা করবো অনুলোম বিলোম। অনুলোম বিলোমের জন্য একটা হাত তুললাম, বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে আমরা নাকের পাতা চাপা দেবো, তর্জনী মধ্যমা বেন্ডিং, অঙ্গুলি কুষ্ঠ উপরে। নাও রেডি। হয়েছে? একবার দেখাও। হ্যাঁ, এই দুটো আঙুল দিয়ে আস্তে আস্তে এই নাকটা করো। হ্যাঁ, করো স্যার। প্রথমত একটু সাউন্ড করে বলবো। বস ওই ঘরটায় 2 মিনিট। ও অনুলোম বিলোমটা পারে না, ওকে নিয়ে করছে। হ্যাঁ, একটু প্রকৃতি দেখে ফেল। আমাদের বৈদিক যুগে যখন প্রথম ছাত্রছাত্রীরা পড়তে আসতো, গুরু মহাশয় বলতেন প্রকৃতি অবিঘ্ন স্মরণ, আগে প্রকৃতিকে স্মরণ করো, প্রকৃতিকে আগে দেখো, তারপরে পড়াশুনো করবে। বিদ্যা তো এমনিই অর্জিত হয়, বিদ্যাকে এভাবে দিতে পারে না। ওই জন্য বলা হয় প্রকৃতি বিদ্যা। কোনো মাস্টার বলে তো এই কথাগুলো? হ্যাঁ, চর্চা করার সময় নেই, এই জন্য হয়তো। এবার আমরা এই হাতটা ধরো, এই হাতটা সেম। সকালে প্রারম্ভ করেছিলিস কেউ? তাহলে করবি বাড়িতে একটু 10 মিনিট করবি এরকম। সারাদিন যা ঘোরাঘুরি করা হয়, আমাদের সাইকেল চালানো হয় ইত্যাদি, এতে করে কিছু মানে পা হাত ইত্যাদির ব্যায়াম হয়েই যায়, কিন্তু এই প্রাণায়ামটা বসে তোকে 10 মিনিট করতেই হবে। তাহলে দেখবি পঠিত বিষয় অনেক কিছু সহজ হয়ে যাবে। আধুনিক যোগী বলা হয় কাকে বলতো? বিবেকানন্দ স্বামীজিকে। তো স্বামীজি অত বইয়ের প্রত্যেকটা লাইন তোদের মতো মুখস্থ করেছিলেন নাকি? না, এই অভ্যাসগুলো করতো, ধ্যান করতে। ফলে এই প্রাণায়ামের ফলে আমার মস্তিষ্ক অনেক অক্সিজেন দিত। এই যে টানা হচ্ছে দেখ, এর ফলটা কোথায় পাওয়া গেছিল না? বলছে বিবেকানন্দ একটা হাতে বই ধরেই তার সব মাথায় ঢুকে দিত। গল্প শুনেছি। এই জন্য আলাদা করে কেউ তার মাথায় তো চিপ বসিয়ে আসে নাই। বা 8 GB মোবাইল ছিল, এখন 64 GB করে দিচ্ছে, বা এরকম। বা বলছে একটা 20,000 টাকার মোবাইল কেন, অনেক তথ্য ধরবে না।
সে এইগুলো করতো, আসন প্রাণায়াম বেশিরভাগই সে মুদ্রা আর প্রাণায়াম করতো। যাক চল, একটা সেট আপ করি, তোরা কবি বাড়িতে। হ্যাঁ, আর একটা করিস, লিখে দেখ একটু। যখন আমরা সর্দি টর্দিতে ভুগি, বা এটা মেয়েদের আবার বেশি হয় দেখা যায় একটু বয়স হলে, বা ইত্যাদি, তোরা এখন স্টুডেন্ট, গ্রোয়িং চিলড্রেন, তোদের ক্ষেত্রে সব হবে না হয়তো। তো থাইরয়েড এর জন্য এটা একদম মোক্ষম বলা হয় প্রাণায়াম। আর একটা ব্যাপার হচ্ছে, গলায় সর্দি কাশি ইত্যাদি হয়তো কোনদিন হবে না, এটা করো। আর একবার। ব্যাস হয়ে গেল। 4 নম্বর হলো। 5 নম্বর, জিভটা বাড়াও এরকম। তোরা বসে পড় না, বস, তোরা বইটি খোল, আমার সঙ্গে। 3 বার হলো আমাদের, আরেকটা। আর জিতা দাঁতে দেখা। ব্যাস 6 নম্বর হলো। 7 নম্বর বজ্রাসনে বসো, এটাই লাস্ট। সপ্ত মানে 7 সংখ্যায় কিন্তু একটা ঐতিহ্য আছে, পরে বলবো একদিন কম্পিটিটিভ যখন পড়াবো। এরকম করে বসো, এটাকে বলা হয় সিংহাসন। কি বলা হয়? বলো বলো বাচ্চা। সিংহাসন। না, হাতগুলো এভাবে রাখো, এই যে এরকম, যেন এইখানটায় ক্লেভিক্যালটা, ক্লেভিক্যাল, স্ক্যাপুলা, স্টার্নাম, 3টে যেন খুব ইজি থাকে, এরকম নয় তোরে। এগুলো শেখার জন্য বিবেকানন্দ পাগলের মতো ছুটত, পেয়েছিল গুরু শেষে। দেখছো, আমরা এরকম করবো। হ্যাঁ, আমি একটু দেখে দিচ্ছি, কর। সমস্ত গলার রোগ আর মস্তিষ্ক পূর্ণ হবে এতে। ব্যাস এইটুকু, সবাই তোমরা করো।